2026 বিধানসভা নির্বাচন। বিজেপি কটা আসন পেতে পারে, তৃণমূল কটা আসন পেতে পারে, বাম জোট মানে বাম কংগ্রেস আইএসএফ মিলে কটা আসন পেতে পারে। এর আগেও আমরা আলোচনা করেছি নদিয়া জেলা নিয়ে, আমরা আলোচনা করেছি মালদা জেলা নিয়ে, আমরা আলোচনা করেছি পূর্ব মেদিনীপুর নিয়ে, আমরা বাঁকুড়া জেলা নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনা করব পুরুলিয়া জেলা নিয়ে। পুরুলিয়া জেলায় কোন দল কটা আসন পেতে পারে। আপনারা জানেন পুরুলিয়া জেলায় 9টা বিধানসভা কেন্দ্র রয়েছে, আর 2021-এ যদি তাকান আপনারা দেখবেন 9টা বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি 6টা বিধানসভা কেন্দ্র দখল করেছিল। 2026-এ কি হবে? বিজেপি কি আবার ছক্কা মারবে নাকি তৃণমূল এগিয়ে যাবে? আলোচনা করব আজকে, পুরো প্রতিবেদনটা আপনারা দেখুন। পুরুলিয়া জেলায় যে 9টা বিধানসভা কেন্দ্র রয়েছে, প্রথমে বলে রাখি কোন কোন কেন্দ্র রয়েছে। বান্দোয়ানা বিধানসভা কেন্দ্র, বলরামপুর বিধানসভা কেন্দ্র, বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র, জয়পুর বিধানসভা কেন্দ্র, পুরুলিয়া বিধানসভা কেন্দ্র, মানবাজার বিধানসভা কেন্দ্র, পাড়া বিধানসভা কেন্দ্র, রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র এবং কাশীপুর বিধানসভা কেন্দ্র। প্রথমে আলোচনা করব বান্দোয়ানা বিধানসভা কেন্দ্র নিয়ে। এই বান্দোয়ানা বিধানসভা কেন্দ্রটি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, তবে পুরুলিয়া জেলায় অবস্থিত। 2021 সালে বান্দোয়ানা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল 1,13,337টা ভোট পেয়েছে। 2024-এ এসে তৃণমূল 1,12,174টা ভোট পেয়েছে। 2021-এ সিপিআইএম এর প্রার্থী এখান থেকে ছিল, 22,204টে ভোট পেয়েছে। এবং লোকসভা নির্বাচনে আপনারা জানেন এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিল, অবশ্য ফরওয়ার্ড ব্লকও প্রার্থী দিয়েছিল। আমরা এখানে ফরওয়ার্ড ব্লককে ধরছি না, তার কারণ ফরওয়ার্ড ব্লকের ভোট পার্সেন্টেজ খুবই কম। চলুন আলোচনা করে নিই। 2024-এ কংগ্রেস 20,449টা ভোট পেয়েছে। 2021-এ বিজেপি 94,506টা ভোট পেয়েছে। 2024-এ বিজেপি 84,730টা ভোট পেয়েছে। 2021 সালে বান্দোয়ানা বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে ছিল, আর ডেটা যেটা বলছে 2026-এ তৃণমূল বিজেপির মধ্যে লড়াইটা হবে, কিন্তু তৃণমূল 2026-এ এই বান্দোয়ানা বিধানসভা কেন্দ্রটা দখল করে নিতে পারে, তার কারণ ভোটের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল। এরপরে বলরামপুর বিধানসভা কেন্দ্র। 2021-এ তৃণমূল 89,098টা ভোট পায়। 2024-এ তৃণমূল 84,767টা ভোট পায়। 2021-এ কংগ্রেসের প্রার্থী 16,783টা ভোট পায়। 2024-এ কংগ্রেসের প্রার্থী 9,775টা ভোট পায়। 2021-এ বিজেপির প্রার্থী 89,521টা ভোট পায়। 2024-এ বিজেপির প্রার্থী 83,618টা ভোট পায়। আমরা দেখতে পাচ্ছি 2021-এ বিজেপি এই বলরামপুর বিধানসভা কেন্দ্রটা জিতেছিল, তবে খুবই কম মার্জিনে জিতেছিল, প্রায় 400-450 মার্জিনে জিতেছিল। 2026-এ এই বলরামপুর বিধানসভা কেন্দ্রের লড়াই হাড্ডাহাড্ডি, যে কোনো দল এই বলরামপুর বিধানসভা কেন্দ্রটা জিততে পারে। তবে আমি বিজেপি তৃণমূলের মধ্যে লড়াইয়ের কথা বলছি, বাম কংগ্রেসের কথা বলছি না, তার কারণ বাম কংগ্রেস অনেক 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 পিছিয়ে রয়েছে। এরপরে বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র। 2021-এ তৃণমূল 75,905টা ভোট পায়। 2024-এ তৃণমূল 72,153টা ভোট পায়। 2021-এ কংগ্রেস 91,046টা ভোট পায়। 2024-এ কংগ্রেস 29,589টা ভোট পায়। 2021-এ বিজেপি এখান থেকে প্রার্থী দেয়নি, তবে AJSU মানে অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন বলে একটা পার্টি রয়েছে, বিজেপি সাপোর্ট করেছিল। বিজেপির সাপোর্টে 2021-এ 61,936টা ভোট পায়। 2024-এ বিজেপি 83,393টা ভোট পায়। এই বাঘমুন্ডিতে আপনারা দেখতেই পাচ্ছেন 2021-এ তৃণমূল জিতেছিল, তবে 2024-এ যদি দেখি বিজেপি অনেকটাই ভোট বাড়িয়ে নিয়েছে, তৃণমূলের চাইতে প্রায় 15,000 ভোটে এগিয়ে রয়েছে 2024-এর নিরিখে। বোঝা যাচ্ছে আড্ডাআড্ডি লড়াই 2026-এ হবে, তবে এই বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র থেকে আমরা বিজেপিকেই এগিয়ে রাখবো এবারে। এরপরে জয়পুর বিধানসভা কেন্দ্র। 2021-এ তৃণমূলের প্রার্থী
তৃণমূলের প্রার্থী এখানে ছিল না, নির্দল প্রার্থীকেই সাপোর্ট করেছিল তৃণমূল। দেবজ্যোতি সিং এনাকে দাঁড় করিয়েছিল, মানে এনাকে সাপোর্ট করেছিল তৃণমূল কংগ্রেস। 2021-এ ইনি ভোট পেয়েছিলেন 35,429টা ভোট পেয়েছিল। 2024-এ তৃণমূল 78,783টা ভোট পেয়েছে। 2021-এ কংগ্রেস 62,180টা ভোট পায়। 2024-এ কংগ্রেস 24,387টা ভোট পায়। আপনারা দেখতেই পাচ্ছেন কংগ্রেসের ভোট অনেক 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 কমে গিয়েছে। 2021-এ বিজেপি 74,380টা ভোট পায়, মানে এই জয়পুর বিধানসভা কেন্দ্রটা বিজেপির দখলে ছিল। 2024-এ এসে বিজেপি 72,222টা ভোট পায়। দেখা যাচ্ছে এখানে লড়াই আড্ডাআড্ডি হবে, কারণ 2024-এ তৃণমূল অনেকটাই ভোট বাড়িয়ে নিয়েছে, 78,000, প্রায় 6,000 ভোটের লিডে তৃণমূল এগিয়ে রয়েছে এই কেন্দ্র থেকে। লড়াই হাড্ডাহাড্ডি হবে, যে কোনো দল এই জয়পুর কেন্দ্র থেকে জিততে পারে 2026-এ। পুরুলিয়া বিধানসভা কেন্দ্র 2021-এ তৃণমূলের প্রার্থী 82,715টা ভোট পায়। 2024-এ তৃণমূলের প্রার্থী 70,287টা ভোট পায়। 2021-এ কংগ্রেসের প্রার্থী 24,996টা ভোট পায়। 2024-এ কংগ্রেসের প্রার্থী 21,445টা ভোট পায়। 2021-এ বিজেপির প্রার্থী 89,733টা ভোট পায়। 2024-এ বিজেপির প্রার্থী 92,666টা ভোট পায়। আমরা দেখতে পাচ্ছি এই পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে ছিল, এবং 2024-এর নিরিখেও বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে, এবং 2026-এ বুঝতেই পাচ্ছেন লড়াই তৃণমূল বনাম বিজেপি, এবং বিজেপি এই কেন্দ্র থেকে জয়লাভ করতে পারে। এরপরে মানবাজার বিধানসভা কেন্দ্র 2021-এ তৃণমূল 1,03,298টা ভোট পায়। 2024-এ তৃণমূল 95,653টা ভোট পায়। 2021 সালে সিপিআইএম এর প্রার্থী 16,849টা ভোট পায়। 2024 সালে কংগ্রেসের প্রার্থী ছিল, আপনারা জানেন, 16,874টা ভোট পায়। 2021-এ বিজেপি 87,782টা ভোট পায়। 2024-এ বিজেপি 80,282টা ভোট পায়। মানবাজার বিধানসভা কেন্দ্রে 2021-এ তৃণমূল এগিয়ে ছিল, এবং যতটা দেখা যাচ্ছে 2024-এর নিরিখেও তৃণমূল অনেক ভোটের লিডে এগিয়ে রয়েছে, প্রায় 15,000-এর বেশি ভোটে লিডে এগিয়ে রয়েছে। লড়াই তৃণমূল বনাম বিজেপি, লড়াই আড্ডাআড্ডি, তবে তৃণমূল অনেকটাই এগিয়ে রয়েছে এই মানবাজার বিধানসভা কেন্দ্র থেকে। এরপরে পাড়া বিধানসভা কেন্দ্র 2021 সালে তৃণমূল 83,380টা ভোট পায়। 2024-এ তৃণমূল 75,847টা ভোট পায়। 2021-এ সিপিআইএম এর প্রার্থী 13,681টা ভোট পায়। 2024-এ 12,982টা ভোট পায়। 2021-এ বিজেপির প্রার্থী 87,347টা ভোট পায়। 2024-এ বিজেপির প্রার্থী 84,097টা ভোট পায়। পাড়া বিধানসভা কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি বিজেপি 2021-এও এগিয়েছিল, এবং 2024-এ অনেকটাই লিডে এগিয়ে রয়েছে, প্রায় 9,000-এর বেশি ভোটের লিডে এগিয়ে রয়েছে। তাই অনুমান করা যেতে পারে 2026-এ লড়াই হাড্ডাহাড্ডি, তবে বিজেপি এই পাড়া বিধানসভা কেন্দ্রটা আবার দখল করতে পারে 2026-এ। এরপরে রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র বাঁকুড়া লোকসভার মধ্যে পড়ে, তবে রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র পুরুলিয়া জেলার অন্তর্গত। 2021 সালে তৃণমূল 90,332টা ভোট পায়। 2024 সালে তৃণমূল 91,780টা ভোট পায়। 2021-এ সিপিএম এর প্রার্থী 14,738টা ভোট পায়। 2024-এ 14,781টা ভোট পায়। 2021-এ বিজেপির প্রার্থী 95,770টা ভোট পায়। 2024-এ বিজেপির প্রার্থী 91,325টা ভোট পায়। আমরা দেখতে পাচ্ছি 2024-এ এসে তৃণমূল লিড নিয়ে নিয়েছে এই রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে, তবে খুবই অল্প মার্জিনে লিড নিয়েছে, 400 ভোটের লিডে তৃণমূল এগিয়ে রয়েছে। তবে 2021-এ এই বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছিল প্রায় 5,000-এর বেশি ভোটে। এবার 2026-এ হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল বনাম বিজেপির মধ্যে, তবে বিজেপি অনেকটাই এগিয়ে থাকবে। ধারণা করা হচ্ছে বিজেপি এই বিধানসভা কেন্দ্রটা 3 থেকে 5,000 ভোটের ব্যবধানে জিততে পারে, মানে রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রটা। এরপরে শেষ বিধানসভা কেন্দ্র কাশীপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে তৃণমূল
85,551টা ভোট পায়। 2024-এ তৃণমূল 81,834টা ভোট পায়। 2021-এ সিপিআইএম 10,927টা ভোট পায়। 2024-এ 13,513টি ভোট পায়। 2021-এ বিজেপি 92,938টা ভোট পেয়েছিল, মানে জিতেছিল এই বিধানসভা কেন্দ্রটা। 2024-এ 79,968টা ভোট পায়। এই কেন্দ্রে কিন্তু 2024-এ তৃণমূল লিড নিয়ে নিয়েছে, প্রায় 2000 ভোটে লিড নিয়ে নিয়েছে। 2026-এ লড়াই হাড্ডাহাড্ডি তৃণমূল বনাম বিজেপি। আমরা যে আলোচনা করলাম যে 9টা বিধানসভা কেন্দ্র পুরুলিয়া জেলায়, প্রথমেই আপনাদেরকে বলেছিলাম 2021-এর নিরিখে 6টা বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে ছিল, 3টে বিধানসভা কেন্দ্রে তৃণমূল জিতেছিল। এবারে 2026-এ খেলাটা অন্যরকম হয়ে যেতে পারে। 9টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টা বিধানসভা কেন্দ্র বিজেপি দখল করতে পারে, 4টে বিধানসভা কেন্দ্র তৃণমূল দখল করতে পারে। তবে লড়াই হাড্ডাহাড্ডি, আপনারা জানেন এখনো প্রায় 8 মাস বাকি, এত তাড়াতাড়ি কিছু বলা যায় না, খেলা যে কোনো দিকে ঘুরতে পারে। তবে পুরুলিয়া জেলায় যে 9টা বিধানসভা কেন্দ্র রয়েছে 2026-এ আপনারা লড়াই হাড্ডাহাড্ডি দেখবেন তৃণমূল বনাম বিজেপির মধ্যে। আপনাদের কি মনে হয় 2026-এ পুরুলিয়া জেলা থেকে বিজেপি কটা আসন পেতে পারে, তৃণমূল কটা আসন পেতে পারে? ভালো থাকবেন।